সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না, এমন কোন নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন কি? না, এরকম নীতিমালা নাই। মানে এডিটোরিয়াল পলিসি আপনার নিজের আপনাদের নিজেদের কোনো রিটেন পলিসি নাই যে আপনাদের সাংবাদিকরা এই প্রশ্ন করতে পারবে না? না, এরকম নাই। আচ্ছা, তাহলে আমরা আসলে এতক্ষণ ধরে কি তর্কটা করতেছি? আমরা তো এরকম কোনো না, না, নীতিমালা চাই না, না। না। আচ্ছা, আপনি বরং আমার কাছে আপনি মনে হয় খালেদকে sorry, যে আমি একটু মাঝখান থেকে বলি, আমাদের দর্শকদের মধ্যে অনেকে বলতে আমি বলতেছি, কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি 17 বছর কোথায় ছিলেন, কারে কোন দিন কোন প্রশ্ন করছেন, বা একটু কষ্ট করে দেখে নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি, আগে একটু দেখেন তাইলে আবার একটু বললেন। আর আরেকজন বলতেছেন যে 3টা প্রশ্ন ছিল, 3টাই ছিল উদ্দেশ্যমূলক। আমি বলতে চাই যে হ্যাঁ, 3টাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল, কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না। তবে যারা মাহমুদ হোসেন, আপনি যদি একটু সময় দেন আমারে, আমি একটা মিনিট আবার একটু তাসিম থেকে ঘুরে আসি। তাসিম, আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখানে সরকারের যত না দায়, তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নতজানু এই প্রতিষ্ঠানগুলার, যেই প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না। একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি, ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি, জুলাই রেভলিউশনারি, ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে, ওর একটা লাইনে ও 3টা লোকের চাকরি খেয়ে ফেলছে, 3টা প্রতিষ্ঠান। এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয়, মানে একটা প্রশ্ন করে আসছে তারে ব্যাক না করে তারে স্যাক করে দেয়। আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের। না, আমি আপনাকে বলতে পারি যে আমার যে প্রতিষ্ঠান নেত্র নিউজ, সেখানে তো আমরা তো বরং যখন আমাদের সাংবাদিকরা রিপোর্টার, আমাদের এখন ঢাকাতে একটা ব্যুরো অফিস আছে, আমরা মাত্র শুরু করেছি, এবং আমাদের রিপোর্টাররা বিভিন্ন সরকারি বিভিন্ন ইয়েতে জানো, এই যে কি বলে, প্রেস কনফারেন্স গুলোতে ওনারা অংশগ্রহণ করেন, হ্যাঁ, এবং প্রশ্নও করেন, এবং আমাদের কোনো ধরনের বাধা ধরা সেখানে দেয়া নাই যে এই প্রশ্ন করা যাবে না। বরং এটা বলা আছে যে তুমি প্রশ্ন করবা, তোমার যদি এর পরে কোনো ধরনের সমস্যা হয়, কেউ তোমাকে বুলি করতে চায় বা কেউ তোমাকে ভয় দেখায়, দেন ইমিডিয়েটলি ইনফর্ম ইউর অফিস। আমাকে এটা একটা জিনিস বলে নিতে হবে যে নেত্র নিউজের ক্ষেত্রে কোনো ধরনের চাপ, কোনো ধরনের হুমকি কোনো দিক থেকে আমরা এখন পাই না, যেটা এক সময় ছিল। মানে হাসিনা শাহীর আমলে আপনারা জানেন আমাদের কি অবস্থা ছিল। বরং বর্তমান সরকারের পক্ষ থেকে মানে সঠিক কি বলে আপনার প্রপার ওয়েতে আমরা যদি ওনাদের কাছে কিছু চাই, ফর এক্সাম্পল একটা ইন্টারভিউ চাই বা একটা কমেন্ট চাই, ওনারা যথেষ্ট চেষ্টা করেন। আবার অনেক সময় হয় যে ওনাদের জন্য অনেক বিব্রতকর হয় একটা প্রশ্ন উত্তর দেওয়া। আমি পুরা ডিটেলসে যাচ্ছি না, আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম, অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা, আমি সঙ্গত কারণে নাম বলছি না, আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই এই জায়গায় দাঁড়ায় থাকবা, এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নড়বা না। পরে সে আমাকে বলল যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না, আমি এটা নিয়ে কমেন্ট করবো না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে। হ্যাঁ, কিন্তু আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব। হ্যাঁ, যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত, মানে আমি ঢাকায় গেলে ওনার সাথে মানে রাত জেগে আড্ডা দিই এরকম। কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবা না। তো আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত দিলেন। এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মোর্শেদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন, মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোনো একভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, হয়তো সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না। আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখিনি। সমস্যা যেটা না, না, তাসলিম, আমি একটু ক্লিয়ার করি, এটা আসলে সরকার মানে সরকারের ভাষ্য না। আমি মাহবুব ভাই, আপনি অনেক আমি খুব দুঃখিত, আপনি প্রধান সম্পাদক, আপনি বাসসের প্রধান সম্পাদক হিসাবে আপনি আরো 2জন সাংবাদিকের সাথে বসে
আপনি বলতেছেন যে প্রশ্ন করা যাবে না, এটা খুব দুঃখজনক। আমি আই রেজিস্টার মাই প্রোটেস্ট। না এটা এখন আমি কথাটা শেষ করি। আচ্ছা, আমি তাসনিম, কথাটা শেষ আমি করি। আপনি এটার নিজে- প্রতিবাদটা আপনার নিজে- জানিয়ে রাখি, এটা কিন্তু খুবই সরলীকরণ এবং আমি মোটেও এটা না, আমরা বলিনি। আমরা আমরা এবং আমরা আপনি আমরা এটার এটার আমি শক্ত প্রতিবাদ জানিয়ে রাখলাম। না, ঠিক আছে, তাসনিম, জনাব আপনি মোর্শেদের যেহেতু জনাব ঠিক আছে, মোর্শেদের প্রতিবাদ, আপনি- জনাব মোর্শেদের প্রতিবাদ এর মধ্যে সাংবাদিক থাকলো। হিসেবে আপনি তাসনিম, আপনি একটু তথ্য ডিস্টর্ট করছেন, জি। যেটা না 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 না, অনুচিত। আপনি এবং আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্ন করার না করার না অধিকার আমি নেই। আমি যেটা এবং বলেছি আপনি সেটা কারণ আপনি দিতে বুঝতেই পারবেন। পারেননি। তাসনিম, না, না, আপনি না। সরি, আপনি আমার অবস্থানটা, আমার প্রশ্নটা, আমার উত্তরটা আপনি বুঝতে ঠিক আছে, পারেন। আপনি- আচ্ছা, ঠিক আছে, মাহবুবকে আমরা আপনি এটা- মাহবুব আমরা আবার আপনাকে শুনবো। তাসনিম, মাহবুব, একটা সেকেন্ড মাহবুব, আমরা আবার শুনবো আপনাকে। অন্যায়, জি, জি, এটা অবশ্যই। অন্যায় করেছেন। অবশ্যই, না, জি। অন্যায় তো আপনি করছেন। জি, তাসনিম, আপনি শেষ করেন। যেখানে তাসনিম, শেষ করেন আপনার আপনি। নিজের- না, excuse me, জি, please. আপনি অন্যায়টা তো আপনি নিজে করছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার কোনো নীতি নাই, আপনার মুখের কথা, যে সাংবাদিক ওই প্রশ্ন করতে পারবেন না। এবং ইউ আর ট্রাইং টু ইম্পোজ যে না সাংবাদিকরা সব প্রশ্ন না, কিন্তু- করতে পারবে না। এটা কি একটা দ্বিচারিতা হয়ে গেল না? এনিওয়ে, জি। খালেদ যে না, না, প্রশ্নটা আমি এটা করেছেন- জি, মোটেও তাসনিম, বলিনি। আমি একটু বলি। আপনি আমার মাহবুব ভাই, কথাই মাহবুব ভাই, বুঝতে মাহবুব পারেননি। হোসেন। আমার মনে হয় আপনি আপনার কথা বলেন, আমি জি। আমারটা না, না, বলবো। আপনি না, না, ঠিক আমাকে আছে। কন্টেস্ট করলে সেটা আমার মনে হবে হয় যে না। মাহবুব হোসেন, আমি আপনি একটা কথা বলি। খালেদ মাহবুব হোসেন, ভাই, আমি একটা খালেদ কথা ভাই, বলি। আমি একটা কথা বলি। আমার কথা তো তিনি বুঝতেই পারছেন না, আমাকে তিনি কেন কন্টেস্ট করছেন? আচ্ছা, ঠিক আপনি আছে। উপস্থাপক, আচ্ছা, ঠিক আপনি তার প্রশ্নটা তার ঠিক কাছে আছে। করেন, ওকে। আমি তার কাছে কিন্তু জবাব কিন্তু দেব না। কিন্তু 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 আমার কাছে মনে হয় যে মাহবুব না, হোসেন, তিনি আমরা একটু- আমার কথা আপনি বিকৃত কেন করে জবাব দিবেন না? এই যে তিনি আমি বাংলাদেশ একজন সাংবাদিক সংবাদ হিসেবে- সংস্থা, না, না, সরকার, আমি- এগুলো টানছেন আমি কি- কেন উনি? না, কেন টানবো মানে না? আমি কি আপনাকে জিনিস- প্রশ্ন করতে পারি না? না না না, 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 এটা তাসনিম, আপনি আমি এইভাবে আপনাকে একটা প্রশ্ন করি। distort তাসনিম, করে আমি একটা আপনাকে বলেন। প্রশ্ন করি। তাসনিম, আমি একটা আপনাকে প্রশ্ন করি। মাহবুব মোর্শেদের প্রসঙ্গে আমি আসতেছি। যারা মাহবুব মোর্শেদ, আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি, আমরা কন্টেস্ট করতেছি না। তাসনিম যেমন আপনাকে না বুঝতে পারে, না, উনি না বুঝতে পারেন, আমি আমিও একটা কিন্তু জিনিস আপনাকে খুব বলে ভালো- রাখি, জি, উনি আমি আমার কথাকে উনি বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ সরকার এগুলোর সঙ্গে রিলেট যেভাবে করছেন, এটা খুবই অন্যায়। একজন সাংবাদিক হিসেবে উনি এটা করতে পারেন না। আমার কেন কাছে অন্যায় মনে হয় যে- হতে যাবে? এটা বাংলাদেশ প্রতিবাদ সংবাদ আমি জানিয়ে সংস্থাকে রাখলাম। represent করেন না, 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 এটা আপনি তিনি কি করতে বাংলাদেশ পারেন না। সংবাদ সংস্থাকে রিপ্রেজেন্ট করেন না? আপনি- বাংলাদেশ আমি সংবাদ এখানে কিন্তু সংস্থাকে- আমি একজন সাংবাদিক, আমি একজন বিশ্লেষক, আমি একজন লেখক। জি। সেই আপনি কি হিসেবে বাংলাদেশ সংবাদ আমি কি সংস্থাকে represent আমার করেন কি? না, এইবার আমার মনে হয় যে না, না, এরকম এটা করলে তাসনিম, আলোচনাটা আসলে আপনি আগাবে কি না। বাংলাদেশ তাসনিম, সংবাদ আমি একটু বলি। সংস্থাকে তাসনিম, আমি একটু বলি। আপনি তাসনিম, যে একটু বলি। জায়গাটায় মাহবুব, বলছেন, বাংলাদেশ এটা খুবই অন্যায় আমার জায়গায় প্রশ্নটার আপনি উত্তর সবাই দেন। আমরা আপনি কি তিনজনই যদি- বাংলাদেশ সংবাদ সংস্থাকে তাসনিম, represent করেন কি? তাসনিম, আমি একটু বলি। মাহবুব মোর্শেদ এগুলি বলবেন। আপনি শুধু আমাকে এই জিনিসটার দিকে একটু মানে একটু যদি আপনি এটা করতেন। মাহবুব মোর্শেদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মোর্শেদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাহবুব মোর্শেদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে। এখন ঘটনা হইতেছে হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন, আমি তাকে যতটুকু বুঝেছি, এই ব্যাপারটা যদি বোঝা ঠিক না হয়, মাহবুব মোর্শেদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে। কিন্তু তাসনিম, আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে তাসনিম, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকম ভাবে নতজানো? আমরা কিন্তু